আপনি আপনার ব্যক্তিগত সম্পর্ক, বন্ধুবান্ধব, শ্বশুরবাড়ি, বাবার বাড়ি প্রত্যেক মানুষের সাথে মিশে থাকেন। কখনো কখনো লক্ষ্য করবেন কোনো মানুষ আপনার জন্য অত্যন্ত ডিস্টার্বিং এবং সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর কোনোভাবেই আপনি এই মানুষকে অতিক্রম করতে পারছেন না, এবং কখনো এই ব্যক্তির সাথে আপনার হয়তো বা ভালো সম্পর্ক ছিল, কিন্তু সেই ভালো সম্পর্ক থাকাকালীন আপনি যা বলেছেন, যা করেছেন সেটা এখন কাল হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে প্রত্যেকটি মানুষই একটি রাশির অধীন, এবং প্রত্যেকটি মানুষেরই রাশির সাথে, অর্থাৎ আপনার নিজের সাথে রাশির সাথে বিরুদ্ধ রাশি আছে। এই বিরুদ্ধ রাশির সাথে যদি আপনি সম্পর্ক তৈরি করেন, বিশ্বস্ততা তৈরি করেন, সেটা আপনার জন্য অত্যন্ত খারাপ পরিণতি ডেকে আনবে পরিণতিতে। এখন আপনি জেনে নিন আপনি কোন কোন রাশির মানুষকে বন্ধু বানাবেন এবং কোন কোন রাশির মানুষকে এড়িয়ে যাবেন। আপনার যদি মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনি কর্কট, কন্যা এবং মকর এই তিনটি রাশিকে এড়িয়ে যাবেন এবং মিশবেন সিংহ, ধনু, মিথুন এবং কুম্ভ রাশির মানুষের সাথে। আপনার যদি বৃষ রাশি হয়ে থাকে তাহলে সিংহ, কুম্ভ এবং বৃশ্চিক রাশি এই তিনটি রাশিকে আপনি এড়িয়ে যাবেন। এরা আপনার জন্য পরিণতিতে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। আপনি মিল রাখতে পারবেন কন্যা, মকর, কর্কট এবং মীন রাশির সাথে। যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে তাহলে কন্যা, মীন এবং বৃশ্চিক এই তিন রাশির মানুষকে আপনি এড়িয়ে যান। আপনি সম্পর্ক গড়ে তুলতে পারেন তুলা, কুম্ভ, মেষ এবং সিংহ রাশির জাতক জাতিকার সাথে। যদি আপনার কর্কট রাশি হয়ে থাকে তাহলে আপনি মেষ, তুলা এবং ধনু এই তিনটি রাশিকে এড়িয়ে যাবেন। এরা কখনোই আপনার জন্য সুফল বয়ে আনবে না। আপনি বন্ধুত্ব করতে পারেন বৃশ্চিক, মীন, বৃষ, কন্যা রাশির মানুষের সাথে। যদি আপনি সিংহ রাশির জাতক হয়ে থাকেন তাহলে বৃষ, বৃশ্চিক এবং কুম্ভ এই তিন রাশির মানুষকে আপনি এড়িয়ে যান। আপনি সারা জীবন মনে রাখবেন যে এই তিন রাশির জাতক কিন্তু আপনার জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। মেষ, ধনু, মিথুন, তুলা এই চারটি রাশি আপনার জন্য শুভ। যদি আপনি কন্যা রাশির জাতক হয়ে থাকেন তাহলে মেষ, ধনু এবং মিথুন এই তিনটি রাশিকে এড়িয়ে যান। বন্ধু ভাবুন বৃষ, মকর, কর্কট এবং বৃশ্চিক রাশিকে। যদি আপনি তুলা রাশির হয়ে থাকেন তাহলে কর্কট, মকর এবং মীন এই তিনটি রাশিকে আপনি এড়িয়ে যাবেন এবং মিল করবেন মিথুন, কুম্ভ, সিংহ এবং ধনু রাশির সাথে। যদি আপনি বৃশ্চিক রাশির হয়ে থাকেন তাহলে বৃষ, সিংহ এবং কুম্ভ এই তিনটি রাশিকে আপনি এড়িয়ে যাবেন এবং আপনি মিল রাখবেন কর্কট, মীন, কন্যা, মকর রাশির জাতকের সাথে। যদি আপনার ধনু রাশি হয়ে থাকে তাহলে কন্যা, কর্কট, মকর এই তিনটি রাশিকে আপনি এড়িয়ে যাবেন এবং আপনি বন্ধু বানাতে পারেন মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ রাশির মানুষকে। যদি আপনি মকর রাশির হয়ে থাকেন তাহলে আপনি মেষ, তুলা এবং ধনু রাশির মানুষকে এড়িয়ে যান এবং আপনি বন্ধু করুন বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন রাশির মানুষকে। যদি আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার সাথে অমিল হবে বৃষ, সিংহ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকার এবং মিল হবে মিথুন, তুলা, ধনু এবং মেষ রাশির জাতক জাতিকার সাথে। যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে আপনি মিথুন, তুলা এবং ধনু রাশির জাতক জাতিকাকে এড়িয়ে যাবেন এবং আপনি মিল রাখতে পারবেন কর্কট, বৃশ্চিক, বৃষ এবং মকর। মূলত রাশিচক্র অনুসারে আপনার উচিত এইসব রাশিকে এড়িয়ে যাওয়া, কিন্তু এই কথাটি সবসময় ধ্রুব সত্য নয়। আপনি যদি নিজে সংযত বাক হন এবং কম কথা বলে মানুষের কথা বেশি শোনেন তাহলে কিন্তু সবসময় সব মানুষের সাথে আপনার ব্যক্তিত্ব ভালো থাকবে এবং সব মানুষের সাথেই আপনার মিল হবে। তা সেক্ষেত্রে আপনি যদি শ্বশুরবাড়ি, বাবার বাড়ির যে কোনো সম্পর্কের সাথে যদি আপনার বিরোধ তৈরি হয়ে যায়, ঝামেলা তৈরি হয়, তাহলে একটু সতর্ক থাকবেন। সবার কাছে সব কথা বলা থেকে বিরত থাকুন এবং অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকুন, তাহলে রাশিচক্রের কোনো খারাপ প্রভাব আপনার উপর পড়বে না। ধন্যবাদ সকলকে।